মাত্র 20 টাকা খরচ করে বাসায় বিকেলের জন্য খুব সহজে একটি পাকোড়া রেসিপি আপনাদের সাথে বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এইভাবে পাকোড়া তৈরি করলে। তো কিভাবে বানাবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই জন্য নিয়েছি একটি মিস্টার নুডলসের প্যাকেট। আপনারা চাইলে কিন্তু যে কোনো নুডলসের প্যাকেট ব্যবহার করতে পারেন। এখন কেচির সাহায্যে কেটে নিচ্ছি নুডলসের প্যাকেটটা। এখন এই নুডলসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 1 প্যাকেট নুডলস সিদ্ধ করতে আমার যতটুকু পানি দরকার আমি ঠিক ততটুকু পরিমাণ পানি নিয়েছি। এরপর দিয়ে দিলাম নুডলসের মশলা। এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যায়। পানিটা টেনে গিয়েছে, হালকা মাখো মাখো পানি রাখবো আর নুডলসটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ওই নুডলসটাকে ঠান্ডা করে নিতে হবে। নুডলসটাকে ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো। চাইলে এটা স্কিপ করতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুপাতে মরিচ ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। দিয়ে দিব ময়দা। চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অবশ্যই ময়দা ব্যবহার করবেন। এখন আলতো হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু আলতো হাতেই মেখে নিতে হবে, এতে করে কিন্তু পেঁয়াজ থেকে আর এক্সট্রা যে রসটা থাকে সেটা আর বের হবে না। সামান্য পরিমাণে ডিমের জন্য লবণ ব্যবহার করছি। অবশ্যই লবণটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ আমি কিন্তু অলরেডি নুডলস সিদ্ধ করার সময় আমি নুডলসের মশলা ব্যবহার করেছি। এখন এই পাকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর পাকোড়াগুলো ছাড়ার সময় অবশ্যই তেলটাকে লো আঁচে রাখতে হবে। এতে করে কিন্তু পাকোড়াগুলো খুব ভালো করে ভেতর থেকে কুক হয়ে যাবে। এই নাস্তাটা বানানো অনেক বেশি সহজ এবং খুব কম সময় লাগে। বাসায় যদি কারো এরকম ভাজা পোড়া খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু ঝটপট এভাবে নুডলস দিয়ে পাকোড়া বানিয়ে নিতে পারেন। তো এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একটি পাকোড়া আমি ভেঙে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা মুসমুসে হয়েছে। যদি পেজ থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।